কোটি কোটি টাকা ব্যয়ে ফিলিপাইন থেকে আনা উন্নত জাতের আনারসে সাড়া ফেলেনি টাঙ্গাইলের কৃষকদের মাঝে, ফলে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি। নানা অব্যবস্থাপনায় এবং কৃষকদের জ্ঞান না থাকায় অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেছেন MD2 জাতের এই আনারস চাষে। বিশ্বখ্যাত এই আনারসের আবাদ পরিকল্পিতভাবে করা হলে বিদেশে রপ্তানি করা সম্ভব হতো। টাঙ্গাইল প্রতিনিধি নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। সুপার 8 খ্যাত MD2 আনারস বিশ্ববাজারে ব্যাপক চাহিদা সম্পন্ন একটি ফল। স্বাদে ভালো, পুষ্টিগুণে ভরপুর, মনোমুগ্ধকর সুবাস সমৃদ্ধ হওয়ায় এই ফলের চাহিদা দিন দিন বাড়ছে। দেশি জাতের আনারসের থেকে ৩-৪ গুণ বেশি ভিটামিন সমৃদ্ধ এই জাতটি হৃৎপিণ্ড, ক্যান্সার ও ডায়াবেটিকে ক্ষতির মাত্রা কমাতে সাহায্য করে বলে জানান বিশেষজ্ঞরা। আর তাই এই জাতের আনারস চাষ দেশের সম্প্রসারণের লক্ষ্যে 2021-22 অর্থবছর থেকে 2023-24 অর্থবছর পর্যন্ত মধুপুরে 227 জন কৃষকের মাঝে প্রণোদনার মাধ্যমে 12 লাখের বেশি MD2 জাতের আনারসের চারা বিতরণ করা হয়। তবে ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে বিদেশ থেকে আমদানির সময় কন্টেইনারে অধিকাংশ আনারসের চারা নষ্ট হয়ে যায়। এতে করে কৃষক চারা রোপণ করে ক্ষতির মুখে পড়েন। অনেকে আগ্রহ হারিয়ে ফেলেন MD2 আনারস চাষের প্রতি। আবার নতুন জাতের আনারস আবাদে সঠিক প্রশিক্ষণ না থাকার কারণেও আবাদে মার খান অনেক কৃষক। প্রাথমিকভাবে অনেক চাষি এই চারা দিয়ে চাষ করে নিজেরাও হতাশ হয়ে গিয়েছিল যে কিরে এত দামি চারা বা এত দামের আনারস চারা এত খারাপ হবে কেন। বিদেশ থেকে যে চারাটা দেয়, চারাটা তো আসলে আস্তে আস্তে চারাটা তো শক্তিশালী গায়ে থাকে না। যে সমস্ত কৃষকের হাতে এই চারাগুলো তুলে দেওয়া হয়েছিল তাদের কোনো এটা উৎপাদন সম্পর্কে জ্ঞান ছিল না, যার কারণে এটা উৎপাদনের প্রথম অবস্থায় অনেকেই হোঁচট খেয়েছে, আবার এরই মাঝখানে অনেকেই সফল হয়েছে। উন্নত জাতের এই আনারস চাষে কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। প্রণোদনার মাধ্যমে আবার এগুলোকে অল্প আকারে যদি এগুলো ইন্ট্রোডিউস করা যায় তাহলে এটা আবাদ করা সম্ভব, এবং আমরা লোকাল মার্কেট তৈরি করার পাশাপাশি যে আন্তর্জাতিক যে মার্কেটটা আছে সেটা আমরা সহজে ধরতে পারবো। পরিকল্পিতভাবে MD2 জাতের আনারস আবাদ করা হলে বিদেশে রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে মনে করেন কৃষি সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।